খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার নবী বা যখন দুনিয়া জমিনে আগমন করেছিলেন, এই আগমনের সময় যখন কাছাকাছি চলে আসতে লেগেছে, আম্মা জানামেরা বলতে লাগলে আমার ঘরে দেখলা 3 জন সুন্দর মহিলা এসেছে যাদের শরীর দিয়ে নূর চমকাচ্ছে। আমি আমেনা দেখে অবাক হয়ে গেলাম। এ মামেরা, তোমাদেরকে এত সুন্দর দেখতে মা, তোমাদের বাড়ি কোথায় মা? ওই মেয়েরা বলেছিলে, ও মা মেনা রে, আমরা দুনিয়া কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর মা। এ মা আমেনা রে, তোমার ছেলে আসবে যাকে আল্লাহ পাক নূরে নবী করেছে, ওই নূরে নবীর সেবা করার জন্য এসেছি। নবী পাকের মিলাদ হচ্ছে। আল্লাহ আমার রসুলকে কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। আর আজকে সমাজে একশল লোক আছে যারা রসুলকে বলে আমাদেরই মতো মানুষ। মেনে নেবেন আপনারা? আপনারা মেনে নিতে পারেন, আমি মানতে পারবো না। কেন? ওই রসুলের জুতোর ওসিলায় যদি আল্লাহ আমার কপালে জান্নাত দেয়, তাই ওই রসুলের জন্য লড়াই করতে হবে। যে রসুলের জন্য লড়াই করলো না সে মুসলমানই নয়। এই নামাজ পড়ে যে মুসলমান ভেবেছেন, ও আপনাদের হাদিসে আছে, আমাদের হাদিসে নেই। আমাদের হাদিসে কি বলছে? যে নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে সেই হলো ইমানদার, সেই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নামাজ তো আপনার ডিউটি, আপনাকে পালন করতে হবে। ওটা ইমান নয়, ইমানের মধ্যে ওটা। আর ইমানটা হলো নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা, এটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এসবই আলোচনা আমি করি, আপনার তো শুনতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ বাবা নবী বাকে কি সম্মান দিয়েছেন। এ নজরেরা, মুরব্বী আব্বারা, একটা রাত, হাফ রাত নবী পাকের জন্য জেগে কাটাতে পারছেন না। বড় আফসোসের ব্যাপার, কি এমন দুনিয়া এসে গেল আজকে আমরা রসুলের জন্য একটা রাত দিতে পারলাম না। অথচ নবী আমার যাকে আল্লাহ বাপে গুনাহ মাসুম করেছে, যে নবীর কোনো গুনাহ নাই, গুনাহ তো দূরের কথা, গুনার পাঁচটা নাই, একেই বলা হয় বেগুনা মাসুম। অনেকে আমরা বাচ্চাদেরকে মাসুম বলি, এটা হলো ভুল কথা। বাচ্চারা কি মাসুম হবে? কে বলেছে আপনাকে? সব পড়াশোনা নেই, বড় বড় আলেমে লকাব দিয়ে দিলি মনে করে মলি সাহেব, আর আম সমাজ তাদের ঘরে হুড়ুহুড়ি করছে। মাসুম তো নবীরা, যার গুনার পার্স নেই তাকে বলা হয় মাসুম। ওই বাচ্চা গুনার গুনার পার্স আছে, বড় হবে গুনাহ করলে ওখানে দাগ পড়বে। আর যার ওই পার্সটাই নেই তাকে বলা হয় মাসুম, সেটা হলো নবী আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে আপনি বেগুনা বলতে পারেন, মাসুম বলতে পারবেন না।